এভরিওয়ান, আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আর আমিও সকাল সকাল শুরু করে দিলাম তোমাদের সঙ্গে এই ব্লগ ভিডিওটা। তো ব্লগ ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলা থেকেই। তো দেখো, ঘুম থেকে উঠেই প্রথমে ব্রাশ করে নিলাম, আর তার আগে তো ঘর ঝাড়ু দেওয়া এগুলি আমাদেরই কাজ, সেগুলিও করতে হয়। তারপর বসিয়ে দিয়েছিলাম একটু চা। তো সকাল সকাল চা না খেলে ভালো লাগে না, তার জন্য একটু বসিয়ে দিলাম চা। আর আমি লিকার চাটা খেতে খুবই ভালোবাসি, তো একটু লিকার চা করে নিলাম। আর এখানে দেখো, বাসনপত্র সবগুলি ঝুড়িতেই রাখি, কারণ জলগুলি ঝরে যায়, তারপরে আমি রেকের মধ্যে রাখি। আর এখানে টিফিনও করে নিয়েছিলাম, কারণ মেয়েরা স্কুলে যাবে, তার জন্য একটু টিফিনও বানাতে হবে। টিফিনটা বানিয়ে নিয়েছিলাম, সঙ্গে বসিয়ে দিয়েছিলাম ভাত আর ডাল, তো সেগুলিও করে নিয়েছি। আর সকালবেলায় হঠাৎ মনে পড়লো যে আজকে মঙ্গলবার, পুজোটা দিলে ভালো হয়, কারণ দিনটা খুবই ভালো। তাই বেশি কিছু রান্নার যোগাযোগ তো করিনি, কারণ ঢেঁড়স সিদ্ধটা করেছিলাম আর সঙ্গে ডিম আমলেট করে নিয়ে নেব। তো বেশি রান্নার মধ্যে গেলে তারপর একটু দেরি হয়ে যাবে। আর এখানে দেখো, স্নান করে চলে আসলাম। তারপর যেহেতু পুজোটা দেব, আর সেই পুজোটা হচ্ছে বিপত্তারিণী পূজা, আর তার জন্য যে যোগাযন্ত্র করেছিলাম সেগুলিও তুলে নিয়েছি। আর এখানে দেখো, ঘরটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ পুজোটা দেওয়ার 12টার আগে পুজো দিলে ভালো। আমি সেই চেষ্টাই করেছিলাম যাতে 12টার আগে ঘরটা বসাতে পারি। তো এখানে দেখো, সব যোগাযন্ত্র রেডি করে নিয়েছি। আর এখানে কিন্তু ফল বানাতে বসে পড়েছিলাম, কারণ ভোগটা রেডি করতে হবে। তো দিনটা কিসের জন্য ভালো ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। তো ওই দিনটা ছিল মঙ্গলবার, আর জগন্নাথের স্নানযাত্রার আগের দিন। যেহেতু পূর্ণিমা তিথি ছিল, তার জন্য ভাবলাম বিপত্তারিণী পুজোটাও দিয়ে দিই, কারণ আমাদের বাড়িতে প্রত্যেক মাসেই কিন্তু নিয়মিত বিপত্তারিণী পুজো হয়, যেটা আমাদের প্রত্যেক মাসে হয়। আর এটা কিন্তু আমি বাড়িতে বিয়ের আগেও করতাম, আর এখানেও এই শ্বশুরবাড়িতে এসে দেখলাম আমার শাশুড়ি মাকে প্রত্যেক মাসে পুজো দিই, তো খুব খুশি হয়েছিলাম। আর এই পুজোটা কিন্তু আমাদের প্রত্যেক মাসেই হয়। তো হয়তো তোমরাও প্রত্যেক মাসে এই পুজোটা দাও, কেউ আবার আষাঢ় মাসের ওই শুক্ল অষ্টমী তিথিতেও দেয়। তো আমাদের প্রত্যেক মাসেই সেটা হয়। আবার তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি। তো তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে পুজোটা দিয়ে দিয়েছে ওই দিন, আর আমি ব্লগ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার কেন করিনি, কারণ এডিট করতে একটু সময় লাগে। আর আমি তো একদমই ওই দিন সময় পেলাম না, কারণ পুজোটা দেওয়ার পর ভাত খেয়ে আর দেরি করতে পারিনি, চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে আবার আর্টের স্কুলে, যেহেতু ওইখানেও একটু প্রোগ্রাম হবে, তার জন্য। আর এখানে দেখো, এই আসনে যে ফুলগুলি দেখতে পাচ্ছ, সবগুলি কিন্তু আমাদের বাড়ির উঠান বাগানের। তো সত্যি নিজে হাতে লাগানো গাছ থেকে এরকম ফুল খুবই ভালো লাগে। আর আমি কিন্তু গাছ লাগাতেও একটু ভালোবাসি, আর যদি ফুল দেখি নানান রকম, তাহলে আরও তো বেশি ভালো। আর এখানে দেখো, আমি আরতিও করে নিচ্ছি। আর আরতি করার পর বাকি অংশগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ওই সময় ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, কারণ তখন অনেকটা বেজে গিয়েছিল, আবার যেতে হবে মেয়েকে নিয়ে আগরতলাতে। আর হুট করে চলে আসলাম, আর কিছুই কিন্তু ক্লিপটা নিতে পারলাম না। তো আমার এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই একটু জানিও, আর নেক্সটবার অবশ্যই চেষ্টা করব তোমাদের সব কিছু ভিডিও শেয়ার করার জন্য। আর এখানেই শেষ করলাম আমার এই ব্লগ ভিডিওটা। চলে আসলাম ঠিক মেয়ের আর্ট এক্সিবিশনে, আর ওইখানে মেয়ের প্রাইজও দেওয়া হয়ে গেছিলো, সেইটাই তোমাদের সঙ্গে